আমাদের একজন মাননীয় সংসদ সদস্য মারা গেলেন এবং মারাই গেলেন, এখন ধরে নেওয়া যায়, যদিও পূর্ণাঙ্গ লাশ পাওয়া যায় নাই, তবে ধরা যায় মারা গেছেন, ধরে নিচ্ছি। কিন্তু উনি মারা যাওয়ার পর পত্রপত্রিকা মিডিয়াগুলোতে বিভিন্ন ধরনের নিউজ হলো যে কিভাবে, আমি মানে 3 ধরনের নিউজ আমি দেখেছি। এক ধরনের নিউজ হলো যে উনি মারা গেছেন এবং কিভাবে মারা গেছেন তার একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন দেওয়া হয়েছে, যেটা নাকি করলে পর মানে মানে মানুষের মন খারাপ হয়ে যায়, বিশাল উদ্বেগ হয় মনের মধ্যে যে কিভাবে মাংস কাটা মুক্ত, একসাথে এটা বলতে চাই না, যাই হোক। আবার আরেকটা নিউজ বললাম কি যে উনি আগে কি করতেন, ওনার অতীত কি ছিল, উনি কি চোরাকারবারি ছিলেন কি ছিলেন না। আমি কোথাও এই নিউজটা দেখলাম না যে একটা লোক 3 বারের এমপি, যে তার সম্পর্কে কেউ বলবে যে উনি বড় ভালো লোক ছিলেন। আমি কোথাও পাই না, আমি সবগুলো মিডিয়া প্রতিদিন আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কেউ বলছে না যে উনি বড় ভালো লোক ছিলেন। তো এটা কি উনি সংসদ সদস্য হওয়ার কারণে, নাকি এই ধরনের লোক হলেই সংসদ সদস্য হওয়ার একটা বিশেষ যোগ্যতা অর্জিত হয় বলে আমাদের দেশে? আমি তো 2 বার সংসদ সদস্য হয়েছি, আমি জানি না ওইগুলো আমার জন্য প্রযোজ্য কিনা। যাই হোক, নিজের কথা তো নিজে বলবো না, তো যার কথা তার কথাই বলি। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে কেউ বলেন, আমি পত্রিকায় কিন্তু দেখেছি যে ভালো খেলোয়াড় ছিলেন এক সময়, ভালো নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তিনি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন সেই যখন তিনি কাউন্সিলর নির্বাচিত হন, মেয়র নির্বাচিত হন, মেয়র নির্বাচিত হতে পারেননি। তো ভালো লোক, কিন্তু একটা শুন, আমার খুব দুঃখ লেগেছে, কারণ আমি তাকে দেখেছি প্রথমবার যখন সংসদে যাই তখন আমাদের সাথেই বসতেন উনি, সংসদে আমার পিছনে সিটটা ছিল। তো সেইটাতে আমি ওনাকে তেমন মনে হয়নি। আমি যখন প্রথম পড়লাম স্বর্ণ পাচারকারী কিংবা চোরাকারবারি কিংবা হুন্ডি ব্যবসায়ী, আমি সত্যিকার অর্থে থমকে গেছি। এবং পত্রপত্রিকা, আমি জানি না সত্য কি মিথ্যা, আমি জানি না, 200 কোটি 500 কোটি টাকা 1000 কোটি টাকা আজকে একটা পত্রিকায় পড়লাম, পত্রিকাও তো আসলে ঠিক ঠিকানা নাই, তারাও একটা সংখ্যা বসিয়ে দেয়, ছাপতে পারলে যেন তারা বেঁচে যায়, এতে মানুষের চরিত্র হনন হয়। তবে তিনি যদি এগুলোর সাথে সত্যিকার অর্থে সম্পৃক্ত হয়ে থাকেন, আবার কেউ কেউ বলেছেন যে 80% এমপি নাকি এর সাথে সম্পৃক্ত। এখন মানুষের মন্তব্য তো কিভাবে মুখ ঠেকাবেন বলেন আপনি? সাবেক মন্ত্রী বলেছে, আপনাদের 14 দলের শরীক দিলীপ বড়ুয়া সাহেব বলেছেন। এখন আমি তো জানতাম যে দিলীপ বড়ুয়া সাহেব বামপন্থী রাজনীতি করেন, তিনি সারা জীবন জনগণের রাজনীতি করেছেন। উনি যখন মন্ত্রী ছিলেন তখন নাকি 1 লক্ষ টাকার স্যুটও পরেছেন, আমি জানি না, আমি শুনেছি, এগুলো তো সব শোনা কথা। তো উনি মন্তব্য করলেই যদি সবকিছু হয়ে যায়, তাহলে আমি যেমন আমাকে দিয়ে বিচার করি, অনেক বিচার করি, আমি কথা বলার সময় আমি আমার দিকে তাকাই যে আমি এটা বলতে পারবো কিনা। তো প্রত্যেকে যদি সেইটা করতেন তাহলে হয়তো বা, উপদেশ দেওয়া ঠিক না, তবে হয়তো বা ভালো হতো। তবে আমি মনে করি যদি এই সমস্ত যারা এই সমস্ত অপরাধের সাথে সত্যিকার অর্থে সম্পৃক্ত, এটা তো আমাদের গোয়েন্দা বাহিনীর পক্ষে জানা কোনো অসম্ভব ব্যাপার নয়, এটা এমন অসম্ভব ব্যাপার নয়। উনি মারা গেলেন, পত্রিকায় আসলো। আমি আপনার কাছে শেষ মন্তব্যটা নিচ্ছি। ধরেন একটা অপরাধ, হ্যাঁ একটা অপরাধ এই মানুষ অভাবের কারণে করে, হয়তো বা প্রয়োজনের কারণে 100-200 টাকা কি করে, কিন্তু যখন নাকি একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তির নামে এই ধরনের বিতর্কিত কথাবার্তা উঠে আসে, তার বিরুদ্ধে অভিযোগগুলো দুদকের মতো প্রতিষ্ঠান তারা গুরুত্ব দিতে দেয়, তারা তো সেটা কি পুরো প্রতিষ্ঠানটাকে ক্ষতিগ্রস্ত করে না? বাংলাদেশে এ পর্যন্ত আপনি 2টো প্রতিষ্ঠানের কথাই বলেছেন, বাংলাদেশের সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীর কথা। পুলিশ বাহিনীতে 27 নম্বর এমপিদের কথা বলছি, এমপিদের জনপ্রতিনিধিদের কথা বলছি। জনপ্রতিনিধিদের কথা যদি বলে থাকেন তাহলে আসলে পৃথিবীব্যাপী আমি যেটি দেখছি তা আসলে খুব একটা ভালো আলামত পাচ্ছি না। কয়েকদিন আগে এই যে ইন্ডিয়াতে নির্বাচন 6ষ্ঠ দফা হয়ে গেল, 7ম দফা হবে 1 তারিখে, আমি দেখছি তার 21% যদি আমি ভুল দেখে না থাকি বা ভুল মনে করে না থাকি, খুনের মামলা অথবা ধর্ষণ মামলার সাথে জড়িত। প্রত্যেককেই গরু চুরির কথা তো কলকাতা ইন্ডিয়াতে প্রতিদিনই শুনছি, ওরে গরু চোর বলে, ওরে গরু চোর বলে, গরু পাচারকারী বলে। তো এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলা খুবই কঠিন। আর বাংলাদেশে মানুষ সত্য মিথ্যা যাচাই করে না। প্রথমে একটা ফেসবুকে একটা দিবেন, ওইটাই সত্য, প্রথমে নিউজ পেপার একটা ছাপবেন, ওটাই সত্য, পরবর্তীতে কি হলো না হলো, এই যে মিডিয়া ট্রায়াল, এটাও আসলে আমার মনে হয় মানুষের প্রতি খুব একটা যে জাস্টিস করে তা না, তবে কোনো কোনো খবর অবশ্যই মানুষকে সুবিচার পাওয়ার সুযোগ করে দেয়।